গ নাম্বারটা তো সবাই পারছো, ঘ নাম্বারটা দেখো। বলছে 1 ও 2 নং প্রস্তাব থেকে জনাব এহসানের শব্দ হচ্ছে যার সে ইয়া উসই অডিও অফ করো। জনাব এহসানের কোন প্রস্তাব গ্রহণ করা উত্তম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো কত কতর মধ্যে বলছে 1 ও 2 1 নাম্বার প্রস্তাবটা কি ছিল? প্রত্যেক বছর শেষে 1 লাখ টাকা, পরবর্তী কত বছর? 10 বছর। 10 বছর। 10 বছর। তাহলে 2 নং বর্তমান মূল্যটা আমরা নির্ণয় করব, এটা সবাই পারছো নাকি? জি স্যার। জি স্যার। 2 নং এরটা সবাই পারছো না? মানে স্যার 1 নাম্বার 2 ও নাম্বার সরি, তাই তো ভেজাল। 2 নং কেন? 1 নম্বর কি স্যার বলছে? 1 নং, সরি আমি ভুল বলছি। 1 নং এরটা, 1 নং এটা তো সবাই পারছো। কত টাকা? 6,63,507। 7। এটা কি সবার হইছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, 2 নম্বরে বলছে যে প্রথম 7 বছর প্রত্যেক বছরের শুরুতে 90,000। প্রথম 7 বছর প্রত্যেক বছর শুরুতে কত? 90,000। 90,000। এবং অষ্টম, নবম এবং দশম বছরের শুরুতে যথাক্রমে 1,50,000, 1,40,000 এবং 2 লাখ টাকা প্রদান করবেন। এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা অনার্সের বইতে দেখতে পাই। ইন্টারমিডিয়েটের বইতে খুব একটা এরকম প্রশ্ন আসে না। অনার্সে যে আমি পড়াচ্ছি, অনার্সের যে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, ওইখানে আসলে দেখা যায়। তো দেখো বলছে যে 2 নম্বর প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। আমি একটু জুম করে দেখাই, প্রশ্ন তো দেখছোই। আচ্ছা দেখো, এই যে বলছে 2 নং প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। প্রথম 7 বছরের জন্য বর্তমান মূল্য নির্ণয় দেওয়া আছে। প্রথম 7 বছর কিস্তির পরিমাণ প্রত্যেক বছর কত টাকা করে পাবে? প্রথম 7 বছর 90,000। 90,000। 90,000 টাকা করে। তাহলে এটা তো প্রত্যেক বছর একই পাবে। তাহলে এটা কি কিস্তি? কত টাকা করে? 90,000 টাকা করে। সুদের হার কত? 8.25। তাহলে কি 0.0825। দেখা যাচ্ছে না। এন হচ্ছে কয় বছর? 7 বছর। তারপর 7 দেখো বছর। প্রত্যেক বছর শুরুতে যেহেতু পাবে, এই যে দেখো সূত্র বসাবা, 1 প্লাস আই গুণ। 5,02,922 টাকা আসবে। এটা বুঝছো কিনা বলো? জি স্যার বুঝতে পারছি। তার শেষে হলে না 1 প্লাস আই ইনটু গুণ হয়? তোমার গুণ কান গলা হইছেই তো। দিব একটা। শুরুতে বললে 1 প্লাস আই গুণ হয়, শুরুতে, শেষে বললে হয় না। হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার। এটা কারো কোনো সমস্যা আছে? না না স্যার স্যার। ঠিক আছে বুঝতে পারছি। তারপর দেখো বলছে যে এবং অষ্টম নবম, দেখো প্রথম 7 বছর ভালো করে দেখো, প্রথম 7 বছর সে প্রত্যেক বছর কত টাকা করে পাবে? 90,000। 90,000। তারপর অষ্টম, নবম এবং দশম বছরের শুরুতে যথাক্রমে 1,50,000, 1,40,000 এবং 2 লক্ষ 2 লাখ টাকা। টাকা। এটা কি প্রত্যেক বছর সমান পাবে নাকি এক এক বছর এক এক রকম পাবে? না এক এক বছর এক এক রকম, অসমান। এক বছর এক রকম পাবে। তাহলে কোন সূত্র হবে? রেলগাড়ি সূত্র। রেলগাড়ি। তাহলে রেলগাড়ির সূত্র তোমরা লিখবা পিবি সমান FB8 1 প্লাস I টু দি পাওয়ার 7, FB9 1 প্লাস I টু দি পাওয়ার 8, FB10 1 প্লাস I টু দি পাওয়ার 9। এখন তোমাদের আবার আরেক বিপত্তি, উপরে 8 নিচে 7, উপরে 9 নিচে 8, কেন? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এতদিন তোমরা যেটা করছো FB1 ডিভাইডেড 1 প্লাস I টু দি পাওয়ার, স্যার বুঝান ওটা। কিন্তু এখানে দেখতে পাচ্ছ উপরে হচ্ছে 8 আর নিচে কত? 7। এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার বুঝায় দেন। স্যার বুঝি নাই স্যার। বুঝি নাই স্যার, এটা বুঝাই দেন। আচ্ছা দেখো, আমরা টোটালি এখানে জানো প্রশ্নটা দেখো যে 2 নম্বরে যেটা বলছে প্রথম 7 বছর প্রত্যেক বছরের শুরুতে 90,000 টাকা করে পাবে।
প্রত্যেক বছরের শুরুতে কয় হাজার টাকা করে পাবে? 90,000। 90,000 টাকা। 90,000 টাকা করে পাবে, তাই না? আর বাদ বাকি জি 3 স্যার। বছর কত হাজার টাকা করে পাবে? 1,50,000, 1,40,000 ও 2 লাখ। 1 লক্ষ 2 লাখ। এক এক বছরে এক এক রকম। এরকম। প্রথম 7 বছরের শুরুতেই পাবে, পরের যে 3 বছর ওইটাও কি শুরুতেই পাবে। পাবে। এখন দেখো এখানে একটা হিসাব বুঝতে হবে আমাদের। অষ্টম বছরের শুরুতে যদি পায় তাহলে ওইটা কি 8 বছরের সুদ পাবে নাকি 7 বছরের সুদ পাবে? 7 বছরের সুদ পাবে। বুঝে বললাম নাকি না বুঝে? স্যার বুঝে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ভাই আবার একটু বলবেন, আমার একটু নেটের সমস্যা হয়েছিল। অষ্টম বছরের শুরুতে যদি তুমি সুদ পাও, হ্যাঁ, হ্যাঁ, অষ্টম তাহলে তুমি বছরের শুরুতে যদি সুদ পাই। কয় বছরের সুদ পাবা? 7 বছরের নাকি 8 বছরের? 7 বছরের। 7 বছরের। বলো তো কিভাবে 7 বছরের? কারণ কারণ স্যার প্রথম বছরের আটতম সুদটা বছর কাউন্ট তো হবে তোমার না, শেষ কারণ হয়নি। যেহেতু প্রথমেই পেয়ে যাচ্ছি। আমার কথা শোনো, প্রথম বছর তো 8তম বছর কি হয় না। তোমার শেষ হয়েছে যে অষ্টম বছরের সুদ পাবা? না, না, আর শেষ হয় নাই। মাত্র শুরু হলো। এর কারণে FB8 এর সুদ হবে কত বছরের? 7 7 7 বছর। বছরের। FB9 এর সুদ হবে কত বছরের? 8 8 বছরের। বছরের। FB10 এর সুদ হবে কত বছরের? 9 বছরের। 9 বছরের। 9 9 বছর। বছরের। ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই। এসে থাকলে স্যার সমান, মানে সংখ্যা সমান হতো। 8 8 9 9 হ্যাঁ, 10 শেষে 10। থাকলে 8 8 9 9 10 10 হতো, কারণ পরিপূর্ণ মানে হয়ে হ্যাঁ, গেছে, শেষে বছর থাকে। পূর্ণ হয়ে গেছে, এর জন্য এটা হ্যাঁ হইতো। হ্যাঁ। কিন্তু এটা যেহেতু হ্যাঁ। শেষে, তাই মানে সরি শুরুতে, তাই 1 বছর কম। এবার তাহলে করে ফেলো, এটা স্যার করে যে ফেলো, অঙ্ক খাতাতে করে বানাইছে ফেলো সবাই। খাতাতে করো, তারপরে বাকিটা তার কোনো বুঝাই দিচ্ছি। দয়া মায়া নেই। স্যার পিবি থেকে করব, 2 এর ফার্স্ট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্যারের কোনো দয়া মায়া নেই আমাকে। হয়েছে, তোলা হয়েছে সবার? করো সবাই করো। এসএস নিলে হয় না? বুঝি নাই, কি বললা? স্যার স্ক্রিনশট। কিসের স্ক্রিনশট? আমি স্যার ম্যাথটা পরে সলভ। তোমার দরকার থাকলে পেজে নক দিও, আমি তোমাকে দিয়ে দিবনি। তুমি এখন তোলো, খাতায় তোলো। তুলতেছো? ওকে স্যার। জি স্যার। স্যার আপনার কি মনে হয় এই অঙ্ক জীবনে আসবে বোর্ডে? না। আসলে স্যার কেস করবো স্যারের বিরুদ্ধে। না, এত কঠিন দিবে না তাই বলে।
মানে ওরা তো মানুষ, একেবারে তো ওরা অমানুষ স্যার মাঝে করছে না। মাঝে অমানুষ হয়ে যায় এরা। না, এত কঠিন অঙ্ক দিব। আমগরে স্যার বলে আর এগুলো অনার্স তুমি স্ট্যান্ডার্ড যা অঙ্ক, বোর্ডে দিবে বুঝলে? এগুলো আসলে ওইভাবে দিবে না। কিন্তু তারপরে ধরো একটু শিখলা, বুঝছেন? শিখলে কি ক্ষতি আছে? না স্যার, ক্ষতি নেই, তবে স্যার এরকম দিলে স্যার বিপদ। ভাইয়া উঠেছি। সবার শেষ? দুইটাই কি করছো? হ্যাঁ জি স্যার। ভাই তোলা হয়নি এখনো। শেষ। আচ্ছা, তাড়াতাড়ি শেষ। তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। তা তুলসী প্রথমে স্যার যখন বন্ধ দিতেছিল কলেজ তখন খুব খুশি হয়েছিলাম, পরে দেখি যে এই বন্ধই তো মানে ঝামেলা করে ফেললো। আচ্ছা দেখো, লেখো দ্বিতীয় বিকল্পের মোট বর্তমান মূল্য, দুইটা যোগ করো। দেখো দ্বিতীয় বিকল্পের মোট বর্তমান মূল্য সমান, দুইটা যোগ করো। যোগ করছো? জি স্যার। যোগ করছো? স্যার, আমার না হচ্ছে কি যে ফার্স্ট এরটা যোগ করলে হচ্ছে 50,292 আসে। 50,000 292 আসে। আরে তুমি 90,000 না দিয়ে 9,000 টাকা দিয়ে ক্যালকুলেশন করছো, তাই ওরকম হয়েছে। 5,02,922 আসবে, তুমি 90,000-এর জায়গাতে তুমি 9,000 দিয়ে ক্যালকুলেশন করছো, ওই জন্যই অমন আসছে। ভালো করে করো। মানে দেখো তোমার শুধু একটা 2 কম আসছে, তাই না না আনিকা? স্যার, আমার পুরাতেই সমস্যা স্যার, আরেকবার করতে। করো করো। স্যার আমার আসছে 7,61,281 হয়েছে। যোগফল? হ্যাঁ ভাই, আমার এটা হ্যাঁ হচ্ছে। যোগফল। হ্যাঁ, 7,61,281, ঠিক আছে, ওকে। সবারই কি হয়েছে? জি স্যার। জি হ্যাঁ ভাই ভাই। হচ্ছে। সাকিব, জি স্যার। খাতাটা দেখাও তো কত তোমার। কঠিন প্রশ্ন। জি স্যার। স্যার দেখাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো যোগ করলে কত আসে? 7,61,281। 7,61,000 এবার বলো, 7,61,000। কোন প্রস্তাব ভালো, দ্বিতীয় নাকি প্রথম নাকি দ্বিতীয়? স্যার কোনটা তার জন্য ভালো? স্যার দ্বিতীয়, দ্বিতীয় দ্বিতীয়। দ্বিতীয় দ্বিতীয়টা তো বেশি টাকা। দ্বিতীয় প্রস্তাব দ্বিতীয়টাই তার ভালো। জন্য কি ভালো, কারণ সে দ্বিতীয়টা থেকে কি ভালো, বেশি টাকা বেশি বেশি পাবে, টাকা পাবে। পাবেন। আচ্ছা। কারো কোনো প্রশ্ন আছে আর? জি না স্যার। আচ্ছা, তো এরকম প্রশ্ন হয়তোবা আমাদের বইতে আরো আছে, আরো থাকবে। আমি যদি ধরো পুরনো কাসুন দিয়ে, অর্থাৎ পুরনো টেস্ট পেপার ঘাটি, আরো কঠিন কঠিন প্রশ্ন আছে। এটা কি স্যার পুরান টেস্ট পেপার থেকে পাইছেন না না না, এটা এই নতুন প্রশ্নটা? টেস্ট পেপার, তোমাদের পাঞ্জিরি টেস্ট পেপারের হচ্ছে 52 নাম্বার প্রশ্ন এটা। ও, আচ্ছা, দেখতে আমি হবে। যদি পুরনো টেস্ট পেপার ধরো, 17 সালের টেস্ট পেপারটা আরো কঠিন ছিল, 17-18 সালের প্রশ্নগুলো। ওরকম প্রশ্ন যদি আমি এখনো দেখি, প্রত্যেকটাই তোমরা আটকে যাবা। দীপ যতই মাঝে বলুক যে মাঝে স্যার, অর্থের সময় মূল্য আমি পারি, আমার আর শেখার দরকার নাই। হ্যাঁ, তো আহ, এরকম প্রশ্ন অনেক আছে। আমরা মনে করি যে আমাদেরকে ডাল ভাত দেয় দেখে সবসময় ডাল ভাত ধরো আমরা পাবো,
এটাই ধরো হয় যে, কিন্তু সব সময় কঠিন মানে সহজ প্রশ্ন নাও হতে পারে। তো আমাদের প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আপাতত কনফিডেন্ট বৃদ্ধি করার জন্য আমি পরবর্তী চ্যাপ্টারে যাব, এই অধ্যায়ের একটা পরীক্ষা নিয়ে নেই, কি বলো? জি স্যার। জি স্যার। স্যার আমি যদি চাই তোমরা পরীক্ষাতে 0 পাবা, তাহলে 0 পাবা। চাবো 0 পাও? না থাক, দরকার নাই স্যার, আমাদের একটা কনফিডেন্স নষ্ট হয়ে যাবে শূন্য পাইলে। একটু প্রশ্ন কঠিন করি, দেখি তোমরা কেমন পারো। তোমরা প্রিপারেশন নাও, আগামী দিন পরীক্ষা নিব। আজকে কি বার? বুধবার না শনিবারে পরীক্ষা তোমাদের, মাঝখানে টাইম আছে। আচ্ছা, কত মার্কস স্যার? 20। 20 মার্কের পরীক্ষা নিব, যাও। মানে 2টা সৃজনশীল। তো দুইটাই কঠিন দিবেন নাকি একটা কঠিন? স্যার কি? দুইটা কি A to Z হবে পরীক্ষা? বুঝি নাই, কি বললা? স্যার দুইটাই কি ক খ মানে A to Z অল পরীক্ষা মানে সব পরীক্ষা মানে অঙ্ক গুলা ছাড়াও পূর্ণাঙ্গ লিখিত পরীক্ষা সৃজনশীল। হবে? আচ্ছা, ক খ ও নেই, আচ্ছা কারণ ক খ না নিলে তোমরা আসলে যে থিওরি গুলো পড়ো না, ওগুলো সহ যাও 20 মার্কের। ও আচ্ছা। ঠিক আছে, মানে পূর্ণাঙ্গ 2টা সৃজনশীল। পূর্ণাঙ্গ 2টা সৃজনশীল কমপ্লিট করবা। আর ভাই সময় কতক্ষণ? 40 মিনিট। আচ্ছা 40 না, সরি 35 মিনিট। ভাই 40 মিনিটই ঠিক আছে। না না না, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এখন টাইম 35 মিনিটে পারলে পরীক্ষার হলে 40 মিনিটে পারবা। ওকে, তাহলে শনিবারে আমরা পরীক্ষা নিচ্ছি আচ্ছা। অধ্যায় থেকে। সবাই রেডি থাকো। ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ। আদাব স্যার। তোমার